বন্ধ করতে কো আনলে কান্ডে আইও যাব ঢাকা সিটি কর্পোরেশনের থেকে মিরপুর 2 নম্বর বস্তির এখানে অভিযান চলছে। দশ মিনিট তাদেরকে সময় দেওয়া হয়েছে তাদের দোকানপাট সরানোর জন্য, যে যার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হচ্ছে তাদের সরিয়ে নেওয়ার, যে তারা যদি দোকানপাট সরিয়ে নেয় তারা সরিয়ে নিতে পারতেছে। দেখতেছেন আপনারা। দশ মিনিট সময় দেওয়া হচ্ছে তাদেরকে মাল নিয়ে সরে যাওয়ার জন্য। 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। আচ্ছা ভাইয়া, তারা অবৈধভাবে গেট দিয়েছে, গেটটা এই রাস্তা দিয়ে যখন জ্যাম লাগে প্রত্যেকটা দিন আমার জ্যাম লাগে থাকে, আমি ক্ষুব্ধ। আমি আমাদের জন্য আমাদের অসুবিধা হয়, এটা রাখেন, এটা সমস্যা নাই, বাট ওটা বললো বেশি সমস্যা। তারা যথেষ্ট তাদেরকে সময় দেওয়া হচ্ছে, তারা সময় দিচ্ছেন, সবাইকে সময় দিচ্ছেন। যাদের মালপত্র আছে তার নিয়ে সরিয়ে নেওয়া যাওয়ার জন্য তাদেরকে সবাইকে তারা দেখাচ্ছে যে মালপত্র সরিয়ে নেওয়ার জন্য তারা 10 মিনিট সময় দিয়েছেন। সিটি কর্পোরেশন থেকে তারা সময় নিয়েছেন, তারা যদি 10 মিনিটের মধ্যে মালপত্র না আসা হয় সব কিছু তারা ভেঙে ফেলবে। আমরা বর্তমানে আছি মিরপুর হাজি রোডের পাশে, এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন থেকে অভিযান চলছে সারা দেশব্যাপী সিটি কর্পোরেশন থেকে অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিট সময় দিছে, 10 মিনিট সময় দিছে।
আমি যে আপনি যান আমি কিছু করবো না, আমি অসুবিধা আপনার ভালোর জন্য অসুবিধা নেই, পুলিশের সামনে যান সেই জন্য। থ্যাংক ইউ ওয়েলকাম। ভাইয়া গরিব জন্য একটু হেল্প করেন। সরাসরি অভিযান চলছে। আমি হাড়ের রোগী মানুষ, হ্যাঁ অসুস্থ মানুষ, এই মুরব্বি কি করে খাইব, সব লস করে দিচ্ছি। মিরপুর 2 নম্বর হাজি রোডের এখানে সরাসরি অভিযান চলছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। মিরপুর, হ্যাঁ দেখেন কতগুলি গাড়ি আসছে, 1টা 2টা 3টা, পিছনে আরও একটা আছে। অবৈধভাবে, হ্যাঁ অবৈধভাবে তারা গেটে স্থাপন করেছিল, গেটটা ভেঙে দিচ্ছে। দেন ভেঙে দিচ্ছে তারা, খুবই শক্ত গেট দেখা যাচ্ছে। আরে গাড়ির পিছে যান না, 2-4 জন। এই আস্তে আস্তে আপনারা
আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 2 নম্বর এখানে সিটি কর্পোরেশন অভিযান চলছে। সিটি কর্পোরেশন অভিযান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 2 নম্বর হাজি রোডের এখানে। এখানে আইন সংস্থার লোক ভাইরাও আছে, ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছেন ওনারা, যাতে এখানে কোনো পরিস্থিতি না অপরাজকতা না ঘটে। করবে রে আমাদের এলাকায় আমরা ভিডিও করবো না, আমাদের এলাকা আমরা এখানে জিজ্ঞেস করবেন না আমি সাইডে থেকে করতেছি, সমস্যা কি ভিডিও করেন আমাদের ভিডিও এলাকায়। আমি বলছি মানুষকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এখানে জিনিসটা হচ্ছে। সাড়ে পারমিশন তো নিতে হবে, সাংবাদিকরা পর্যন্ত আছেন না, আপনি কোনো সাংবাদিক জি জি আমি চলে যাবো। সেটা আমি অপপ্রচার করতে পারেন না। না আমি এডিট করবো কেন? আপনি না, ও আরেকজন আনন্দ বুঝাইতেছি না, এইটা বর্তমানে কত কি করে। হ্যাঁ 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 উঠাই দিলেন যে এই জিনিসটা হইলো 5 জন উপরে উঠাই দিচ্ছে। না 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 দেশে হইলো আপনার রিমার্ক ছড়াই গেল। জি 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 না না এটা হইতো 7 দিন লাগবে, এটা কিছুই করেন না। না এখানে সিটি কর্পোরেশন নিয়োজিত তারা সব বলতেছি না, অ্যাভেলেবল মানুষ ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক বলছেন, সেটাই এটা ঠিক বলছেন। পুরো দেশ তখন গরম হয়ে গেল, পুরো প্রমাণ হইলো যে এইটা হইলো ভুয়া, কিন্তু ভুয়া প্রমাণ হইতে হইতে অনেক আতঙ্কিত হয়ে গেল। এই যে আপনার এই গেটটা দিয়ে রাত 10টার পরে মানুষ ঘুরতে যাবে ভাই, এটার জন্য আমরা এলাকার এখানে আমরা ভুক্তভোগী, আমরা জানি। সেই জন্য আমি যে বলতেছি এই গেটটা ভেঙেছে এবং পাশের গেটটা যদি আর ভাঙে আরো ভালো হবে। এই যে পাশের গেটটা দিয়ে ভাই এই রাস্তাটা পুরো জ্যাম লেগে যায়, আপনারা জানেন না। এইটা প্রাইভেট বানিয়ে ফেলছে, কিন্তু এটা কিন্তু সরকার। হ্যাঁ এটা সরকারি, এটা সবাই ইউজ করতে পারবে, কিন্তু তারা প্রাইভেট বানিয়ে ফেলছে। নিজের বানায় হ্যাঁ এইটাই পুলিশ ভাইরা এখানে যথেষ্ট সহযোগিতা করছে, আপনারা দেখতে পারতেছেন এখানে তারা অভিযান চলতেছে, সুন্দর একটা অভিযান চলতেছে সিটি কর্পোরেশন। ভাই আপনাদের আশা পূরণ হয়ে গেছে? হ্যাঁ ভাই আপনাদের অনেকদিন আশা ছিল না, ওই পাশেটা বাংলা আমি আরো খুশি হবো। হ্যাঁ কারণ এটা কিন্তু প্রাইভেট বানানো ফেলছিল, এটা কিন্তু প্রাইভেট বানিয়ে ফেলছিল। ঠিক আছে, কত 5 টাকা দেবেন ভাই, একটা টাকা 8 টাকা বাংলা বসে হয়ে যাবে। আপনারা দেখতেছেন ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে তারা হচ্ছে হলো রাস্তার আশেপাশে যত সকল হচ্ছে হলো দোকানপাট এবং হচ্ছে হলো উচ্ছেদ দোকানপাট এবং অবৈধ স্থাপনা আছে, তার সকল কিছু তারা ভেঙে চুরমার করে দিচ্ছে যাতে আমাদের রাস্তা পরিষ্কার থাকে। তারা এখানে
অভিযান চলছে। যত সকল অবৈধ স্থাপনা আছে তারা সকল কিছু ভেঙে দিচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে মিরপুর হাজি রোডে। যত সকল অবৈধ স্থাপনা আছে তারা সকল কিছু ঘুরিয়ে দিচ্ছে। যত সকল অবৈধ গেট আছে তারা সকল কিছু ভেঙে দিচ্ছে সিটি কর্পোরেশন থেকে। যত অবৈধ গেট আছে এই গেটটা কিছুদিন আগে দিয়েছে, মেবি 1 সপ্তাহ কি 15 দিন হবে এই গেটটা দিয়েছে। যত সকল মিরপুরের অবৈধ তারা এখানে প্রাইভেট প্রপার্টি বানিয়ে ফেলেছে বলা যায়, কিন্তু এটা হচ্ছে পাবলিক প্রপার্টি। তারা এখানে ছিল তাদের কার্যক্রম চালাচ্ছে। তারা অনেক খুশি, এই গেটটা ভেঙে দিচ্ছে দেখে তারা অনেক খুশি। গেটটা ভেঙে দিয়েছে এখন এখানে হচ্ছে এবং আশপাশে যারা আছে সবাই হাতে তালে দিচ্ছে এমন খুশি হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই গেটগুলো বসাইতে পারবেন, যেহেতু আপনারা এই কলকারখানা ভাঙা দিচ্ছেন, জেলখানার বয়সের মতন আমরা ছিলাম। টাকা গরিবেরা দিতে পারে না, অথচ সভাপতি কেউ কেউ বলে আমরা সভাপতি এই গেটটা ভাঙে আপনারা অনেক মালিকেরা বলে আমরা সভাপতি, আমরা এখন কই গেল কই গেল কালেক্টর? আমাদের এত বড় ক্ষতি। এই গেটটা কার ছিল? এই গেটটা বললাম না, সভাপতি সেক্রেটারি। কিসের সভাপতি? কোন দলের সভাপতি? বানাইলে কোন দলের সভাপতি সেক্রেটারি? এই গেট দলের একটা দল আছে, সেই গেটটা এই যারা যারা এখানে বাড়ি কিনছে তারা বলছে মালিকেরা, অ্যাপার্টমেন্টের মালিকেরা, আমরা তো হইছি যাই ওই 3 সিট মালিক। আচ্ছা, আপনাদের স্থাপনা তো অনেকের ভেঙে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, কিন্তু এই গেট ভাঙার পর আপনারা এত হাসি খুশি কেন? হাসি খুশিটা আমরা দিই। শিয়ালবাড়িতে ছিল না, কারেন্ট ছিল না, পানি, তখন এইখানে কোনো বিল্ডিং ছিল না। আর একজন আইসা ফ্ল্যাট কিনা বলে এই জায়গার মালিক আমি ট্যাক্স দেই, কোটি কোটি টাকা ট্যাক্স দেই, এখন
এরকম টেক্কা দিতে পারে। এই গেটটা কি প্রতিনিয়ত লাগিয়ে রাখতো? প্রত্যেকদিন লাগায়। বাচ্চা প্রথম খেলে লাঠি দিয়ে মানুষ অ্যাক্সিডেন্টের জন্য এই গেট এরকম অত্যাচার হবে। ওকে। আমরা আসি এরকম অত্যাচার হবে। আপনারা দেখতে পাচ্ছেন গেটটা ভেঙে দেওয়াতে তারা হলো গেটটা ভেঙে দেওয়াতে তারা হলো অনেক খুশি। অবরুদ্ধ করা হয়েছে। ঠিক আছে। অবরুদ্ধ করা অভিযান চালানো হয়েছে। এই উচিত অভিযানে যখন এই গেট আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 2 নম্বর এখানে উচ্ছেদ অভিযান চলছে। তারা এলাকাবাসী গেট দেখা যাচ্ছে গেটটা ভেঙে দেওয়াতে এলাকাবাসী অনেক খুশি হয়েছে। এখানে অনেকে অনেক খুশি হয়েছে যাতে গেটটা ভেঙে দিয়েছে, অনেকে খুশি হয়েছে। তারা হলো অনেক উপকৃত হয়েছে, কারণ গেটটা সারাদিন সবসময় বন্ধ থাকতো। সরকারি জায়গায় গেট লাগায় রাখছে। তারা এলাকাবাসী অনেক খুশি, গেটটা ভেঙে দিয়েছে। সারা সরকারি জায়গায় গেটটা লাগিয়ে রাখছে ভাই, সরকারি জায়গায় গেটটা লাগিয়ে রাখছে, তাই এলাকাবাসী অনেক খুশি। সরকারি জায়গায় গেট রাখছে, সরকারি জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যত কিছু আছে তারা সকল কিছু ভেঙে দিয়েছে। এলাকাবাসী একটা জিনিসই এখানে দেখা যাচ্ছে, এই গেটটা ভেঙে দেওয়াতে এলাকাবাসী অনেক খুশি। সেটাই তারা হাতে তালি দিয়ে তারা খুশি উদযাপন করতেছেন। তাদের মুখে বলার ভাষা নেই যে তারা যে অনেক কত খুশি হয়েছে। সকলেই খুশি তারা, এবং তারা সকলে করতালি দিয়ে দিয়েছে এই গেটটা ভাঙার জন্য। এই সেই গেট আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা ভাঙতেছে। তারা এখন উৎসুক জনতা অনেক খুশি, তারা অনেক খুশি এই গেটটা ভেঙে দিচ্ছে যে। এই গেটটা ভেঙে দেওয়াতে তারা অনেক খুশি হয়েছে। হ্যাঁ, তাদের একটাই কথা, সরকারি জায়গায় তারা গেট লাগিয়ে রাখছে। আরে গাড়ি চলতে পারে না, কি চলতে পারে না, বুঝতেই বাড়িওয়ালারা মানে প্রতাপশালী তো ভাঙেন। এই দেখেন উৎসুক জনতা অনেক খুশি, তারা অনেক খুশি, তারা অনেক খুশি দেখা যাচ্ছে। গাড়ি ঘোড়া চলতে পারে না, গাড়ি চলবে, আমাদের অনেক সমস্যা। শুধু গেট এটা ওই মাথাটা ভাঙতে হবে, সব ভাঙবো, সব হবে। বাড়ি করছে রোড, এটা ক্লিয়ার করে দিব। আমরা বস্তিবাসী, আপনাদের তো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিল, কিন্তু
গেট ভাঙাতে আপনারা খুশি কেন? আমরা অনেক খুশি। তো এই যে মানে দিক দিয়ে গাড়ি চলাচল করতে পারে না, গেট আটকে রাখে, আমরা যাইতে পারি না, এই কারণে আমরা খুশি। আমরা কিছু বললে উনিরা আসে আমাদের মারধর করতে, যেই জ্যাম লাগে তা গাড়িগুলো তো হামলা করতে। তো আমরা এখান থেকে গাড়িগুলি চলা খাবো, আমরা গাড়িগুলি চলা খাবো। এখানে জামপুর আসলে এখানে দারোয়ানদের বলে তোমরা গেট লাগা দাও, এখানে যেতে পারে না। এখানে সব ওই ভিতরে তো লোকজন এসে নাটিনা খাড়া থাকে বারবার লেগা, আমাদের কষ্ট করে ওদিক খাওয়া লাগে, ওদিক খাওয়া বন্ধ, এদিকটা বন্ধ। আপনারা সবাই গেটের ধন্যবাদ, গেট আপনারা ভাঙিয়ে দিবেন। এটা আপনাদের কাছে, সরকারের কাছে আমাদের একটা আবেদন। আমরা গরিব মানুষ, আমরা কর্ম করে খাচ্ছি। আমাদের অসুবিধা হচ্ছে, মেন কথা হচ্ছে আমাদের মেন রাস্তা কাটা থাকলে আমরা এই রোডটা গাড়ি আমরা এই রোডটা গাড়িগুলি চলতে পারি না। এটা হলো আমাদের মেন অসুবিধা। আর মেন অসুবিধা হারা আমাদের মারধর করতে আসে, আমাদের পিটায় আমাদেরকে অনেক এই প্রশাসনকে হামলা করতে আসে। দুই মাথা গেট আছে, তিন মাথা দুইটা গেট ভেঙে দিতে হইব। আপনাদের কাছে এটাই আমাদের আবেদন। আমরা এই যে গেটটা সরকার এই গেট দিয়ে আমরা গাড়ি চলাচল করতে পারবো আমরা বেশি শুধু না। না, আমরা অনেক এই আমাদের মতো এলাকাবাসী যারা আছে ওরা অনেক খুশি, আমরা ঠিক মতো চলতে পারবো। এটা আমরা ঠিক মতো চলতে পারবো, আমরা এখানে আমরা হাতুর পেটন দিলে হারা এসে মারতে। আপনারা তো গেট ভাঙায় খুশি হলেন, কিন্তু আপনাদের তো দোকান, অবৈধ দোকান ভাঙে তো খুশি হলেন না। অবৈধ জিনিস ভাঙে গেছে, তাতে আমরা বেতন, আমরা খুশি। অনেকে অভিযোগ করলো যে অভিযোগ করলো গরিব মানুষ, আমরা কর্ম করে পাই। যদি আপনারা ভাই অভিযোগ করছে, তারা যদি 10 মিনিট বা 1 ঘন্টা আগে জানাইতো সবাই দোকানপাটকে সরা ফেলে। এই আমাদের অভিযোগ এই হলো তাদের মনে কষ্ট। সরানোর পরে আবার তো আমরা দেখি যে তারপরের দিন আবার বসায় ফেলান। এটা ছিল মেন কথা হচ্ছে, আমরা তো এখানে একটা খাওয়া মানুষ, এখন আমাদের কোথায় তারা খায়? আমরা এটা আজকে ভাঙিয়ে দিচ্ছেন, কালকে বাধ্য করতে আবার একটু বসায়, আবার আপনারা হামলা দিলে আপনারা দেখতে পাচ্ছেন গেটটা অবশেষে ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন থেকে। এলাকাবাসী অনেক খুশি। ভালো হয়েছে না গেট ভেঙে লাইছে। এই জ্যাম জট লাগে, গাড়িগুলি আমরা বাইরে যাবো না, রাস্তা করতে দিতে হারা গেট লাগে। এলাকাবাসী অনেক খুশি, এই গেটটা ভেঙে দিয়েছে। মিরপুর, এটা হচ্ছে 5 রোডের এখান দিয়ে একটা রাস্তা আছে। ফুটপাত অভিযান চলছে মিরপুর 2 নম্বরে। দুই নম্বর রোড ক্লিয়ার হয়ে গেছে, এখন তারা যাচ্ছে 3 নম্বর রোডের দিকে। 3 নম্বর রোড 4 নম্বর রোডের দিকে যাচ্ছে তারা। সেই দুটি গেট কিন্তু ইতিমধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
তারা এখন 3 নাম্বার গেটটা ভেঙে দিচ্ছে এখানে। গেট ভাঙাতে দেখা যাচ্ছে এলাকাবাসী অনেক খুশি। এই গেটের কারণে এলাকাবাসী দেখেন করতালি দিচ্ছে ওখানে। এলাকাবাসী গেটটা ভেঙে দেওয়াতে তারা অনেক খুশি হয়েছে, তারা খুবই আনন্দিত। এখানে তারা করতালি দিচ্ছে। অবৈধ গেট তারা ভেঙে দিচ্ছে, সব যত সকল অবৈধ গেট আছে তারা সকল ব্রিজ ভেঙে দিচ্ছে।